সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সদ্য গঠিত যে কেন্দ্রীয় কমিটি, এখানে 101 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়। আপনারা জানেন সরকারি কর্মচারী এবং কর্মকর্তাদের বিভিন্ন দাবি দাওয়া, বৈষম্য এবং তাদের সুযোগ সুবিধা, তাদের নৈতিক অধিকার বা তাদের বিভিন্ন বিষয়ের কাজ করে থাকেন এই সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। এর মুখ্য আহ্বায়ক আব্দুল মালেক ভাই এবং সেক্রেটারি আশিকুল ইসলাম, ওনারা একটা স্মারকলিপি জমা দিয়েছেন প্রধানমন্ত্রীকে। এই নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং সাথে সাথে কর্মচারী এবং কর্মকর্তাদের দীর্ঘদিনের যে চাওয়াটা নবম পে স্কেল, এটার গেজেট, চূড়ান্ত গেজেটটা আগস্টে সে একটা স্মারকলিপি দেন। এখনো প্রধানমন্ত্রী সেটার কোনো ফিডব্যাক বা তার বিষয়ে কোনো আলোচনা এখনো গণমাধ্যমকে দেয়নি বা তার পক্ষ থেকে কেউ এখনো দেয়নি। বিষয়টা হলো স্মারকলিপি দেওয়ার মানে কি? স্মারকলিপি দেওয়ার মানে হলো এটাই যে চলমান যে পরিস্থিতি, দেশের চলমান পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, আর্থিক সক্ষমতা, কারিগরি ত্রুটি, প্রশাসনিক জটিলতা, এর ভিতরে আপনার সব জায়গা থেকে যে একটা চাপ, এই চাপে পে স্কেলটা বাস্তবায়নের পরটা ধীরে ধীরে মানে পথটা আটকে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আবার আজকে দেখেন শিক্ষক কর্মকর্তা বা শিক্ষক যারা আছেন, এমপিভুক্ত শিক্ষক আছেন যারা চলমান এবং অবসরপ্রাপ্ত, এদের একটা ফোরাম আছে বা সংগঠন আছে। এই সংগঠনের পক্ষ থেকে ওখানে বলা হয়েছে নবম পে স্কেলে তাদেরকে অন্তর্ভুক্তিকরণ এবং যে বৈষম্যগুলো তাদের ভিতরে আছে এটাকে দূরীকরণ করে আরো 10টা দফা বা দাবি নিয়ে তারা একটা সংবাদ সম্মেলন করেন প্রেস ক্লাবে এবং সেখান থেকে তারা 10 দফা দাবির ঘোষণা দেন এবং তারা আন্দোলনেরও ঘোষণা দেন, এরকম একটা পর্যায়ে। এখন বিষয় হলো নবম পে স্কেল বাস্তবায়ন কেন করতে হবে? নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে দেশের চলমান যে কর্মকর্তা কর্মচারীদের যে বৈষম্য আছে, এই বৈষম্যকে নিরসন করা এবং যাদের ন্যায্য প্রাপ্য অধিকার যৌক্তিক দাবিগুলো কর্মচারীদের, এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া। এটাই তো। এখানে আর্থিক সক্ষমতার একটা ব্যাপার আছে, কারণ আর্থিক সক্ষমতা ছাড়া নবম পে স্কেল বাস্তবায়ন সম্ভব না। সেক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীরা কিন্তু 2টা ধাপে পে স্কেল বাস্তবায়নটা মেনে নিয়েছেন। এখন বিষয় হলো সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে পে স্কেলের গেজেট যখনই ঘোষণা করা হোক না কেন সেটার কার্যকর ধরা হবে 1 জুলাই 2026 থেকে। তাহলে 1 জুলাই 2026 থেকে যদি কার্যকর ধরা হয় তাহলে প্রজ্ঞাপনটা তো দিতে হবে। আপনি 2 মাস পরে বেতন দেন, বকেয়া যে বেতনটা হবে সেটা দেন, কিন্তু প্রজ্ঞাপনটা জারি করতে বাধাটা কোথায়? আবার দেখেন বিভিন্ন বিষয়ে কমিটি গঠন, এই কমিটি গঠনকে সরকারি কর্মকর্তা বা কর্মচারী বা দেশের সাধারণ জনগণ নিতে পারছে না। কারণ এক একটা কমিটি মানে এক একটা সময় ক্ষেপণ, কালক্ষেপণ, যে কারণে কমিটির যে বেড়াজাল আছে, প্যাসকল আছে, এই প্যাসকল থেকে বেরিয়ে এসে আগস্টের ভিতরে সরকারি কর্মচারীদের একটাই চাওয়া পে স্কেলের গেজেট। দর্শক ভালো থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।